তো মা বোনদেরকে বুঝার কথাগুলা, যারা এরকম বলে যে পোশাকের স্বাধীনতা চাই, এই চাই, সব চাই, এই কথা যারা বলে, এটা সঠিক কথা না। আরে সব স্বাধীনতা যদি আপনি চান, যদি বলেন নারী পুরুষ একসাথে স্বাধীনতা চাই, এটা তো আপনি কোনোভাবেই সম্ভব না। এটা কিভাবে সম্ভব বলেন? একটা স্বামী আর একটা স্ত্রী প্রথম সন্তান নেওয়ার পর দ্বিতীয় সন্তানকে স্বামী কখনো নিতে পারবে? স্ত্রীর পেট থেকে প্রথম সন্তান আসছে, দ্বিতীয় সন্তান স্বামীর পেট থেকে। কি আপনি সবাই চুপ আছেন? প্রথম সন্তান কার পেট থেকে আসছে? দ্বিতীয় সন্তান স্বামীর পেট থেকে। মনে করেন এটা কি সম্ভব? যদি এটা সম্ভব না হয় তো নারী পুরুষ সমান অধিকার কখনো সম্ভব না। আর যদি বলেন সমান অধিকার সম্ভব, তো প্রথম সন্তান স্ত্রীর পেট থেকে আসবে, তো দ্বিতীয় সন্তান স্ত্রী বলবে সমান অধিকার, যেহেতু দ্বিতীয়টা তুমি নেও পেটে। এটা কি সম্ভব কখনো? আমি বুঝি না মানুষ এটা কেন বুঝে না, যে এটা তো সম্ভব না, এটা অসম্ভব একটা বিষয়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। বাংলাদেশ স্বাধীন হয়েছে কয় সালে? 1971। 11 নম্বর যে হাদিসটা শোনাম ওইটা তিরমিজি শরীফের 1974 নম্বর হাদিস, যাতে মনে রাখেন। বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971, আর যে হাদিসটা শোনাম এটা 1974 তিরমিজি শরীফের। এই হাদিসের মধ্যে আসছে, এটা মানে আপনারা মনে রাখার জন্য আর কি, যাতে সবাই বলতে পারেন। এই হাদিসের মধ্যে আসছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মা কানাল ফাহশু ফি শাইইন ইল্লা শানা, যেই জিনিসের মধ্যে নির্লজ্জতা বেশি, যেই জিনিসের মধ্যে নির্লজ্জতা বেশি, ওই জিনিসের কদর্যতা ময়লা বাড়তেই থাকে নির্লজ্জতা বেশি হওয়ার কারণে। ওয়া মা কানাল হায়াউ ফি শাইইন ইল্লা জানা, যেই জিনিসের মধ্যে লজ্জাশীলতা বেশি, ওই জিনিসের মধ্যে সৌন্দর্যতা বাড়াতেই থাকে, আল্লাহ সৌন্দর্যতা বাড়ায় দেয়। একটা নারী পর্দার মধ্যে থাকে, তার সৌন্দর্যতা মান মর্যাদা আল্লাহ বাড়ায় দেয়। বলেন তো, দুনিয়ার মধ্যে এমন অনেক জিনিস আছে যা আমরা দেখি না। দোকানের মধ্যে যাওয়ার পর স্যাম্পল দেখে, দেখার পর কয় এটা পছন্দ হয়েছে, গোডাউন থেকে একটা দেন। এটা বলেন তো না, কেন এটা নিলে সমস্যা কি? যেটা দোকানের সামনে ঝুলানো দেখছেন এটা নিলে সমস্যা কি? আপনি তো এটাই পছন্দ করছেন, কোনটা নিবেন? যেটা ঢেকে রাখা হয়, বাংলাটা বলবেন, কোনটা নিবেন? যেটা খোলা, যেটা এটা নিবেন না। কে পছন্দ তো এটাই করছেন। এর মানে খোলা জিনিস পছন্দ হইলে এটা আসল পছন্দ না। ঢেকে রাখা হয় যেটা, ওইটাই আসল জিনিস, ওইটাই আসল পছন্দ। যা বুঝার বুঝবেন। তাহলে যেটা ঢেকে রাখা হয় এটাই পছন্দনীয় জিনিস। এখন আসেন, তাহলে আমাদের মা বোনরা আমাদের কাছে সবচেয়ে শ্রদ্ধার, তাই আমরা আমাদের এই দামি মা বোনদেরকে ঢেকে রাখি। বলেন তো, আমরা কাকে দেখি না কিন্তু বিশ্বাস করি? জোরে বলেন। আল্লাহকে দেখি, বিশ্বাস করি না কেন বলেন তো? আল্লাহ সবচেয়ে দামি, তাই দেখি না। তারপরে দামি জিনিস গোপন থাকে। দামি জিনিস, আল্লাহ দামি তাই গোপন। হ্যাঁ, প্রয়োজনে আল্লাহকে দেখবো জান্নাতে। মা বোনরা দামি তাই গোপন। হ্যাঁ, প্রয়োজনে স্বামী দেখবে তাকে। এই কথা আর কবে বুঝবে মানুষ? সবচেয়ে দামি আল্লাহ, তাই তো এখনো দেখি না। কারণ দামি জিনিস এটা খুব দামি হয়, এটা দেখতেও কষ্ট হয়, এই জন্য তো জান্নাতে গিয়ে দেখবো। মা বোনরা যারা পর্দায় থাকে, এটা দামি জিনিস, তাই এটাকে দেখতে অনেক নিয়ম শৃঙ্খলা করে ওই হুজুরের বাসায় গিয়ে প্রস্তাব দিতে হয়। অন্যথায় যদি খোলামেলা থাকে, এটা নিয়ম শৃঙ্খলা করতে হয় না, চা দোকানের সামনে বৈশা পছন্দ করলে হয়। দামি জিনিস গোপন থাকে, এগুলা মানুষ কেন বুঝে না আমি বুঝি না। দামি জিনিস গোপন থাকে, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আমিন। তাহলে মা কানাল হায়াউ ফি শাইইন ইল্লা জানা, যে জিনিসের মধ্যে লজ্জাশীলতা বেশি, এটার সৌন্দর্যতা বাড়ায় দেয় কে? আল্লাহ। আল্লাহ আমাদের মা বোনদেরকে সকলকে বুঝার তৌফিক দান করেন। আমার যে বোনেরা বলছে পোশাকের স্বাধীনতা চাই, তারাও না বুঝে বলছে, তাদেরকে আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আমিন। এবার আসেন, লজ্জা 4 প্রকার। বলেন তো সবাই, লজ্জা কয় প্রকার? 4 প্রকার। 1 নাম্বার আল হায়াউ মিনাল্লাহ, আল্লাহকে লজ্জা পাওয়া। এটা মুখস্থ করতে হবে, আলেম ছাড়া অন্যরা, আলেমরা বুঝবে, ওনারা মুখস্থ রাখতে পারবে, অন্যরা আমার সাথে বলবেন। 1 নাম্বার আল্লাহকে লজ্জা পাওয়া। বলেন, লজ্জা কয় প্রকার? 1 নাম্বার কাকে লজ্জা পাওয়া? 2 নাম্বার ফেরেশতাদেরকে লজ্জা পাওয়া। কাদেরকে? 3 নাম্বার মানুষকে লজ্জা পাওয়া। কাকে? 4 নাম্বার নিজেকে লজ্জা পাওয়া। এবার আমি বলবো, আপনারা শুধু ওইগুলা বলবেন। 1 নাম্বার কাকে? 2, 3, 4 নিজেকে। মনে থাকবে তো? লজ্জা 4 প্রকার। 1 নাম্বার আল হায়াউ মিনাল্লাহ, আল্লাহকে লজ্জা পাওয়া। 2 নাম্বার আল হায়াউ মিনাল মালাইকা, ফেরেশতাদেরকে লজ্জা পাওয়া। 3 নাম্বার আল হায়াউ মিনান নাস, মানুষকে লজ্জা পাওয়া।
4 নাম্বার আল হায়াউ মিনান নাফস, নিজেকে লজ্জা পাওয়া। 1 নাম্বার আল্লাহকে লজ্জা পাওয়া। এটা কি আল্লাহকে লজ্জা পাওয়া কাকে বলে? আল্লাহকে লজ্জা পাওয়ার ক্ষেত্রে কোরআনের 2টা আয়াত যদি পারেন 24 ঘন্টা মাথায় রাখবেন, তাহলে দেখবেন আল্লাহকে লজ্জা পাওয়া সহজ হয়ে যাবে। আল্লাহকে লজ্জা পাওয়ার একটা বাংলা মনে রাখবেন, ইয়াস্তাকিরু ফি নাফসিল আবদি আন্নাল্লাহা ইয়ারাহু ফি কুল্লি হিনিন। বান্দার অন্তরে এই কথা বদ্ধমূল হয়ে যাওয়া যে আল্লাহ আমাকে সদা সর্বদা দেখতেছেন, আল্লাহ আমাকে সদা সর্বদা দেখতেছে, এই কথা বদ্ধমূল হয়ে যাওয়া। সূরা আলাকের 14 নাম্বার আয়াত, সূরা কফের 16 নাম্বার আয়াতটা মনে রাখবেন, না পারলে অর্থটা মনে রাখবেন, তখন দেখবেন গুনাহ ছাড়া কত সহজ হয়। সূরা আলাকের 14 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, মানুষ কি জানে না আল্লাহ তাকে দেখতেছে। আপনি গুনাহ করতেছেন, আল্লাহ বলে মানুষ তুমি কি জানো না আমি তোমাকে দেখতেছি। আলাম ইয়ালাম, মানুষ কি জানে না বিআন্নাল্লাহা ইয়ারা, মানুষ কি জানে না আল্লাহ তাকে দেখতেছে। তাহলে আমি আপনি গুনাহ করব, অন্তরের মধ্যে বদ্ধমূল থাকা আমি গুনাহ করতেছি, আল্লাহ আমাকে দেখতেছেন। সূরা আলাকের 14 নাম্বার আয়াত। সূরা কফের 16 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু, আমি মানুষ বানাইলাম, মানুষের অন্তর যা কুমন্ত্রণা দেয় এটা আমি জানি। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তার গলার শাহদমনি এটার আরো কাছে আমি আল্লাহ থাকি। এই জন্য মনে রাখবেন, আমি আপনি মুখ দিয়ে আমি আরিফ বিন হাবিব কথা বলতেছি, আল্লাহকে এটাও জানি শুনি, আমি চুপচাপ আছি, ঠোঁট বন্ধ করে আছি, জিহ্বায় শুধু উচ্চারণ করতেছি, আল্লাহ কয় এটাও জানি এটাও শুনি, জিহ্বায়ও না মুখেও না, মনে মনে কল্পনা করলাম, আল্লাহ বলে এটাও আমি জানি। আল্লাহ সব জানে ভাই। তাহলে 1 নাম্বার কাকে লজ্জা পাওয়া? আল্লাহকে। আল্লাহকে লজ্জা পাওয়ার 2টি দৃষ্টান্ত মনে রাখবেন। 1 নাম্বার তিরমিজি শরীফের 2458 নাম্বার হাদিস। আল্লাহকে লজ্জা পাওয়ার আবার 4 অর্থ। আহারে বুঝতেছি নি জানি মানুষগুলা, লজ্জা কয় প্রকার? 1 নাম্বার কাকে লজ্জা পাওয়া? আল্লাহকে লজ্জা পাওয়ার আবার 4 অর্থ। আল্লাহকে লজ্জা পাওয়ার কয় অর্থ? এই 4টা অর্থ নিব আমরা তিরমিজি শরীফের 2458 নাম্বার হাদিস থেকে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইস্তাহিউ মিনাল্লাহি হাক্কাল হায়া, নবীজি বলে তোমরা আল্লাহকে যথাযথভাবে লজ্জা পাও। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না লানাস্তাহি ওয়াল হামদুলিল্লাহ, আমরা তো লজ্জা পাই, সমস্ত প্রশংসা আল্লাহ, আপনি আবার লজ্জা দ্বারা আমাদেরকে কি বুঝাইতে চান? আল্লাহ নবী জবাব দেয়, লাইসা যাকা, লজ্জা মানে এটা লজ্জা না, ওয়ালাকিন্নাল ইস্তিহিয়া মিনাল্লাহ, আল্লাহকে লজ্জা পাওয়ার মানে হলো 4টা বিষয়। 1 নাম্বার আন তাহফাজার রাসা ওয়া মা ওয়া, এই মাথা আর মাথার আশেপাশের অঙ্গগুলা গুনাহ থেকে হেফাজত করা। 2 নাম্বার ওয়া তাহফাজাল বাতনা ওয়া মা হাওয়া, পেট আর পেটের সাথে যা লেগে আছে এগুলা গুনাহ থেকে হেফাজত করা। 3 নাম্বার ওয়া তাতাযাক্কারাল মাউত, 3 নাম্বার মরণকে স্মরণ করা। 4 নাম্বার ওয়াল বিলা, মরণের পর তোমাকে মানুষ মাটির নিচে দাফন করে আসবে, ওই অবস্থায় তোমার কি হবে এই কথাটা স্মরণ করা। এই 4টা। 4 নাম্বার অল বিলা মানে আপনি যে পচে গলে যাইবেন মাটিতে রাখার পর, এই কথাগুলা চিন্তা করা। আল্লাহকে লজ্জা পাওয়ার 4 অর্থ। 1 নাম্বার মাথা, মাথার আশেপাশের জিনিসগুলা গুনাহ থেকে হেফাজত করা। 2 নাম্বার পেট, পেটের আশেপাশের সব অঙ্গ প্রত্যঙ্গ গুনাহ থেকে হেফাজত করা। 3 নাম্বার মরণকে বেশি বেশি স্মরণ করা। 4 নাম্বার আপনি যে মরে যাইবেন এরপর পচে যাইবেন এই বিষয়টা স্মরণ করা। বলেন তো 1 নাম্বার কিসেরকে হেফাজত করা? মাথা, মাথার আশেপাশে যা কি আছে দেখেন তো, চোখ কি আছে? চোখ। এই চোখ দিয়ে গুনাহ করা যাবে না, মনে রাখবেন চোখ হলো গুনাহের বর্ডার। এই চোখ দিয়ে গুনাহ আমাদের শরীরে ঢুকে, এই জন্য এই বর্ডারকে হেফাজত করা। কলব হলো আপনার এই দেহ নামক অঙ্গরাজ্যগুলার রাজধানীর নাম কলব। হাত এক একটা অঙ্গরাজ্য, পা একটা অঙ্গরাজ্য, এই অঙ্গরাজ্যগুলো আপনি পরিচালনা করেন যেখান থেকে, এটা হলো কলব নামক রাজধানী। এই কলব নামক রাজধানীকে যদি হেফাজত রাখতে চান, আমাদের ঢাকার রাজধানী হেফাজত রাখার জন্য আমাদের বাংলাদেশের বর্ডার গার্ড মজবুত হতে হয়। এই জন্য আপনার কলব নামক রাজধানীকে হেফাজত করতে হলে এই চোখ নামক বর্ডার যত মজবুত হবে, কলব তত মজবুত থাকবে। আর এই মজবুত কলব নামক রাজধানী যত মজবুত হবে, তত দ্রুত আল্লাহর জান্নাতে যাবে। গুনাহ চোখ দিয়ে ঢুকতে দেওয়া যাবে না, তাহলে কলবের ক্ষতি হয়ে যাবে। এই জন্য চোখ গুনাহ থেকে হেফাজত করা। মেধা যদি শার্প রাখতে চান, চোখের গুনাহ করা যাবে না, মেধা ভালো থাকবে। ছাত্র ভাই যারা, কিন্তু চোখের গুনাহ করার প্রশ্নই আসে না ছাত্র ভাইদের।
চোখের গুনাহ করলে মেধা নষ্ট হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 2465 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইয়াকুমুল জুলুস আলা তুরুকাত, তোমরা রাস্তাঘাটে গল্প গুজব করা থেকে তোমরা বাঁচবা, রাস্তার মধ্যে বৈঠক করা থেকে তোমরা বাঁচবা। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ মা লানা বুদ্দুন ইন্নামা হিয়া মাজালিসুনা নাতাহাদ্দাসু ফিহা, রাস্তার মধ্যেই তো আমরা ধর্মীয় আলোচনা করি, রাস্তার মধ্যে বসা ছাড়া আমাদের কোনো উপায় নাই। আল্লাহ নবী বলেন, ফাইন আবাইতুম ইল্লাল মাজালিস, রাস্তায় যদি বসতেই হয় ফাআতুত তরিক হাক্কা, রাস্তার 5টা হক আদায় করবা। বলেন রাস্তার হক কয়টা? বলেন লজ্জা কয় প্রকার? ভুলে গেছে। লজ্জা কয় প্রকার? 1 নাম্বার কাকে লজ্জা পাওয়া? আল্লাহকে লজ্জা পাওয়ার কয় অর্থ? 1 নাম্বার কাকে হেফাজত করা? মাথার আশেপাশের এগুলো হেফাজত করা। মাথার আশেপাশে একটা অঙ্গের নাম কি? চোখ। এই চোখকে গুনাহ থেকে হেফাজত করা। সহিহ বুখারী 2465 নাম্বার হাদিসে নবী বলছে রাস্তার হক কয়টা? 5টা। 1 গদ্দুল বাসর, নজর নিচের দিকে রাখা, এটা হলো 1 নাম্বার হক রাস্তার। গদ্দুল বাসর, দৃষ্টি নিচে রাখা। 2 নাম্বার ওয়াকাফুল আযা, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরায় দেওয়া। 3 নাম্বার রদ্দুস সালাম, সালামের জবাব দেওয়া। 4 নাম্বার আমরুন বিল মারুফ, নেক কাজের আদেশ করা। রাস্তা দিয়ে যাইতেছেন, ভাই চলেন নামাজে চলেন, নেক কাজের আদেশ করা। 5 নাম্বার নাহিয়ুন আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করা। একজনে সিনেমা দেখতেছে রাস্তায় দাঁড়া, এই চলো এখান থেকে চলো, অসৎ কাজ থেকে নিষেধ করা। বলেন রাস্তার হক কয়টা? 5টা। 1 নাম্বার দৃষ্টি নিচে রাখা, 2 নাম্বার কষ্টদায়ক বস্তু সরায় দেওয়া, 3 নাম্বার সালামের জবাব দেওয়া, 4 নাম্বার নেক কাজের আদেশ করা, 5 নাম্বার অসৎ কাজ থেকে নিষেধ করা। আল্লাহ রাস্তার এই 5টা আদায় করার তৌফিক দান করেন। তাহলে আল্লাহকে লজ্জা পাওয়ার 4 অর্থ: 1 নাম্বার মাথার আশেপাশে যা আছে এইগুলাকে হেফাজত করা। মাথার সাথে আরেকটা অঙ্গ আছে, এটার নাম জিহ্বা, জবান। সহিহ বুখারী হাদিস নাম্বার 6474 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মাইয়াজমান লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। নবীজি বলেন, 2 চোয়ালের মাঝখানে এই জবান, 2 রানের মাঝখানের লজ্জাস্থান, এই 2 জিনিসের যেই ব্যক্তি আমাকে জামানত দিয়ে দেয়, ইয়া রাসূলুল্লাহ চোখ দিয়ে আমি গুনাহ করি না, লজ্জাস্থান দিয়ে আমি গুনাহ করি না, এই 2 জিনিসের নিশ্চয়তা দিয়ে দেয়, আজমান লাহুল জান্নাহ, আমি নবী তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে গেলাম। আমি তাকে জান্নাতে নেওয়ার জামিন হব, আমি তাকে জান্নাতে নিব। কয় জিনিসের নিরাপত্তা দেওয়া? 2টা, চোখ আর হলো লজ্জাস্থান। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এখন আমাদের মা বোনরা যদি পর্দা ছাড়া রাস্তাঘাটে হাঁটে, বলেন পুরুষরা তাদের জবান, লজ্জাস্থান, তাদের চোখগুলো হেফাজত করা সহজ হবে না কষ্টকর হয়ে যাবে? এই জন্য পর্দা মা বোনরা করা, এটা যদি পর্দা মা বোনরা খুব বেশি পরিমাণে করে, তাহলে পুরুষের চোখ হেফাজত করা খুব বেশি সহজ হয়ে যাবে। ঠিক না কথাটা? আল্লাহ আমাদের সকল মা বোনদেরকে বুঝার তৌফিক দান করেন। তো 1 নাম্বার মাথার আশেপাশে যা, এগুলাকে হেফাজত করা। 2 নাম্বার পেটের আশেপাশে যা, এগুলা হেফাজত করা। এটা তো বললাম লজ্জাশীলতা, আপনার লজ্জাস্থানকে হেফাজত করা। হাত, এই হাতকে মানুষকে কষ্ট দেওয়া থেকে হেফাজত করা। সহিহ বুখারী হাদিস নাম্বার 10 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান ওই ব্যক্তি যে ব্যক্তির জবান এবং হাতের কষ্ট দেওয়া থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। আমি মুখ দিয়ে কোনো মুসলমানকে কষ্ট দেই না, আমি হাত দিয়ে কোনো মুসলমানকে কষ্ট দেই না, তাহলে আমি প্রকৃত মুসলমান। ওয়াল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আন, মুহাজির প্রকৃত ওই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহর নিষিদ্ধ বিষয়গুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, যে ব্যক্তি আল্লাহর নিষিদ্ধ বিষয় থেকে বেঁচে থাকে, সে হলো প্রকৃত মুহাজির। এখন মুখের একটা গুরুত্বপূর্ণ কথা বলবো। মুখ দিয়ে আমরা কিছু গুনাহ করি, যে গুনাহগুলা করা আমাদের জন্য আসলে ঠিক না। 1, এই মাইকের সামনে বসে আমরা অনেকে ইচ্ছাকৃতভাবে হইলে আল্লাহর কাছে ধরা, ভুল বশত হইলে আল্লাহ মাফ করবে, ভবিষ্যতে যেন না হয়। মাইকে বসে আমরা কি করি? আল্লাহর নামেও মিথ্যা কথা বলি, নবীর নামেও মিথ্যা কথা বলি। মাইকে বসে কার নামে মিথ্যা কথা বলে? আল্লাহর নামে। আবার কার নামে? নবীর নামে। মনে রাখবেন সূরা নিসা, ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর কথার চেয়ে সত্য কথা আর কারো কথা নাই। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর কথার চেয়ে সত্য কথা আর কারো কথা নাই। ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, আল্লাহর নামে মিথ্যা অপবাদ যেই ব্যক্তি দেয়, ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কেউ নাই।
এখন আপনি মাইকের সামনে বলতেছেন বৈশা আল্লাহ এটা বলছে, আল্লাহ এটা বলছে, আসলে আল্লাহ এটা বলে নাই, এটা আল্লাহর নামে মিথ্যা অপবাদ, এটা আল্লাহ বলে নাই। এটা সাবধানতা অবলম্বন করা দরকার। এই জবান দিয়ে কথা বলা হয় যেটা আল্লাহ বলছে, তা আল্লাহ বলে না, এটা কোথাও পাবেন না, কোনো কিতাবে পাবেন না, কিন্তু বলতেছে আল্লাহ বলছে। আল্লাহর নামে মিথ্যা অপবাদ এই জবান দিয়ে দেওয়া যাবে না। এটা আমি আমাকে বলতেছি, আমার দ্বারা যেন কখনো এটা না হয়। 2 নাম্বার, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কোনো মিথ্যা কথা ইচ্ছাকৃতভাবে এখানে বসে বলা যাবে না। কার নামে বলেন সবাই, কার নামে? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে। সহিহ বুখারী হাদিস নাম্বার 109, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইয়াকুল আলাইয়া মা লাম আকুল, কোন ব্যক্তি যদি আমার নামে এমন কথা বলে যেই কথা আমি নবী বলি নাই, আবার কোন ব্যক্তি যদি আমার নামে এমন কথা বলে যেই কথা আমি নবী বলি নাই, ফাল্যাতাবাওয়া মাকআদাহু মিনান নার, ওই ব্যক্তি যেন তার ঠিকানা জাহান্নামে বানিয়ে নেয়। কোন ব্যক্তি আমার নামে এমন কথা বলে যা আমি নবী বলি নাই, সে যেন তার ঠিকানা জাহান্নামে বানিয়ে নেয়। তার ঠিকানা কোথায় বানিয়ে নেয়? জাহান্নামে বানিয়ে নেয়। আল্লাহর নামে একটা মিথ্যা কথা বিভিন্ন জায়গায় শোনা যায়, কি আল্লাহ নাকি বলছে কুনতু কানজান মাখফিয়ান, আমি ছিলাম সঞ্চিত ধনভাণ্ডার, গোপন ধনভাণ্ডার। ফাআহবাবতু আন উরাফা, আমি চাইলাম মানুষের মাঝে প্রকাশ হইতে। ফাখালাকতুল খালকা লিউরাফা, তাই আমি সৃষ্টিকে বানাইলাম যেন মানুষ আমাকে চিনতে পারে। আল্লাহ নাকি পরিচিত হওয়ার জন্য মানুষ বানাইছে, সৃষ্টি বানাইছে, এটা আল্লাহর নামে মিথ্যা কথা। আল্লাহ এটা বলে নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যা কথা। কি মিথ্যা কথা? বিদ্যানের কলমের কালি শহীদের রক্তের চেয়ে অধিক দামি, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথাও বলেনি। এটা হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির বক্তব্য। নবীজির নামে চালায় দেয়ালের মধ্যে লেখা, নিচ দিয়ে লেখা দেয় আল হাদিস, নাউজুবিল্লাহ। এটা তো নবী বলে নাই, আপনি কেন আল হাদিস লিখবেন এখানে? ভাই এটা নবী বলে নাই। বিদ্যানের কলমের, বিদ্যানের ওলামায়ে কেরামের কি আর মর্যাদা খুঁজে পান নাই? ওলামায়ে কেরামের মর্যাদা তো একের পর এক মর্যাদা কোরআন সুন্নাহ থেকে বলতেই থাকবো ইনশাআল্লাহ। তো কেন এই সমস্ত মিথ্যা কথা লিখতে হবে? বিদ্যানের কলমের কালি শহীদের রক্তের চেয়ে দামি, এটা নবীজি বলে নাই কোথাও। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যা কথা বলা যাবে না। উত্তুবুল ইলম ওয়ালাউ বিসসিন, চীন দেশে হলো ইলম অর্জন করো, আল হাদিস নিজ দিয়ে লেখা। কোথায় বলছে নবীজি এই কথা? ইলম অর্জন করতে হবে দূরে গিয়ে, এটা সত্যি কথা। অসংখ্য অগণিত হাদিস আছে। প্রায় 1500 মাইল সফর করে কাইস ইবনে কাসিরের বর্ণনা, দামেস্কের মসজিদে উনি বসা নবীর সাহাবার সাথে, যে এক ব্যক্তি আসছে, আসার পর নবীর সাহাবাকে কয় আমি শুনেছি আপনার কাছে একটা হাদিস আছে, এই হাদিস শোনার জন্য আপনার কাছে আসছি। তাই নাকি? শুধু একটা হাদিস শুনতে আসছো? কয় হ্যাঁ। কোত্থেকে? পাতাইতু মিনাল মাদিনা মিন মাদিনাতি রাসূলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি রাসূলের মদিনা ওই শহর থেকে আমি আসছি আপনার কাছে। লিহাদিসিন বালাগানি আন্নাকা তুহাদ্দিসুহু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটা হাদিস শুনতে আসছি যে আপনি নাকি নবীজি থেকে বর্ণনা করেন। একটা হাদিস কোনো ব্যবসার কারণে আসো নাই? আমা কাদিমতা লিতিজারা, তুমি কোনো ব্যবসার কারণে আসো নাই? কয় না। শুধু একটা হাদিস শুনতে আসছো? কয় হ্যাঁ। প্রায় 1267 কিলোমিটার রাস্তা অতিক্রম করে একটা হাদিস শুনতে আসছে। কয়টা হাদিস? তো এই হাদিসগুলো আপনারা বলতে পারেন না? দেয়ালে লেখা দেয় কি যে চীন দেশে গিয়ে হইলো তুমি ইলম অর্জন করো, আল হাদিস। আরে ভাই নবীজি কোথায় বলছে এই কথা? এটা তো নবীজি বলে নাই। নবী বলছে আমার নামে যে এমন কথা বলে যা আমি বলি নাই, সে যেন তার ঠিকানা জাহান্নামে বানিয়ে নেয়। সহিহ বুখারী হাদিস নাম্বার 110, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কেউ যদি আমার নামে ইচ্ছাকৃতভাবে মিথ্যা কথা বলে, ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন তার ঠিকানা জাহান্নামে বানিয়ে নেয়। আগেরটা কি বলছে? কেউ যদি আমার নামে এমন কথা বলে যা আমি বলি নাই। এই হাদিসে বলছে কেউ যদি আমার নামে ইচ্ছাকৃতভাবে মিথ্যা কথা বলে, সে যেন জাহান্নামে তার ঠিকানা বানিয়ে নেয়। সহিহ বুখারী হাদিস নাম্বার 1291 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছে? ভাই বাংলাটা মন দিয়ে শুনেন। ইন্না কাযিবান আলাইয়া লাইসা কাযিবিন আলা আহাদিকুম, নবীজি বলছে শোনো, আমার নামে মিথ্যা কথা বলা আর তোমাদের কোনো সাধারণ ব্যক্তির নামে মিথ্যা বলা এক না। ওনার নামে আমি মিথ্যা কথা বলা এটাও অন্যায়, কিন্তু নবীজি বলেন উনি সাধারণ মানুষের নামে তুমি মিথ্যা বলা আর আমি নবীর নামে মিথ্যা বলার অপরাধ সমান না। মনে রাখবা, কোন মুসলমানের নামে তুমি মিথ্যা বলা এটাও ভয়ঙ্কর অপরাধ, তোমার ভয়ঙ্কর শাস্তি হবে। কিন্তু আমি নবীর নামে মিথ্যা কথা বলাটা, এই অপরাধ দুইটা সমান মনে করবা না। আমার নামে মিথ্যা বলাটা এটা ভয়ঙ্কর অপরাধ। তাহলে রাসূলের নামে মিথ্যা কথা বলা এটা এই যে মাথার সাথে সম্পর্ক, মুখ, এই মুখ দিয়ে মিথ্যা কথা বলা যাবে না। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1, মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুযায়ী ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকযিবু আলাইয়া, তোমরা আমার নামে মিথ্যা কথা বইলো না। ফাইন্নাহু মাইয়াকযিব আলাইয়া লিজিন্নার, আমার নামে যদি কেউ মিথ্যা কথা বলে, এই হাদিস আমি এটাই বুঝছি, কয় ইয়ালিজিন্নার, কয় সরাসরি জাহান্নামে যাবে, সরাসরি জাহান্নামে যাবে।
ইয়ালি জিন্নাত, সে জাহান্নামে প্রবেশ করবে আমার নামে মিথ্যা কথা বলে। সহিহ মুসলিম হাদিস নাম্বার 6, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, সায়াকুনু ফি আখিরিজ জামান উনাস, শেষ জামানায় এমন কিছু মানুষের আবির্ভাব ঘটবে, ইউহাদ্দিসুনাকুম মা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, তোমাদের সামনে এমন হাদিস বলবে যা তোমরাও শোনো নাই, তোমাদের বাপ দাদারাও শোনে নাই, ফাইয়াকুম ওয়া ইয়াহুম, তাদের থেকে তোমরা বেঁচে থাকবা। সহিহ মুসলিম হাদিস নাম্বার 7, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াকুনু ফি আখিরি উম্মতি দাজ্জালুনা কাজ্জাবুন, শেষ জামানায় আমার উম্মতের মধ্যে এমন কিছু মিথ্যাবাদী দাজ্জালের আবির্ভাব ঘটবে, ইয়াতুনাকুম মিনাল আহাদিস, যারা তোমাদের সামনে এমন হাদিস পেশ করবে, মা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, যা তোমরাও শোনো নাই, তোমাদের বাপ দাদারাও শুনে নাই, ফাইয়াকুম ওয়া ইয়াহুম, তোমরা তাদের থেকে বেঁচে থাকবা, লা ইউদিল্লুনাকুম ওয়ালা ইফতিনুনাকুম, তারা যেন তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে, তারা যেন তোমাদেরকে ফিতনায় না ফালায়। ভাই আমি বুঝাইতে চাইলাম, আল্লাহকে লজ্জা পাওয়ার এক নাম্বার অর্থ মাথা আর মাথার আশেপাশে যা আছে এইগুলা গুনাহ থেকে হেফাজত করা। এই জবান, এটা মাথার সাথে, এই আমার এই জায়গাটার সাথে সম্পৃক্ত, এই জবান দিয়ে ওনার নামে তো মিথ্যা বলাই যাবে না, আর আল্লাহ আল্লাহ রসুলের নামে মিথ্যা বলার তো কল্পনাও করা যাবে না। মাইকের সামনে বৈশা সাবধান, আল্লাহ এটা বলছে, নবী এটা বলছে, আমি যেদিন দেখবো আমি পারি না যে আল্লাহ বলছে আর নবী বলছে এই কথা বলতে, যেদিন পারি না আমি ওয়াজই করবো না। কেন? আল্লাহ আর আল্লাহ রসুল যা বলছে এতটুকু ওয়াজ কি যথেষ্ট না? আপনি ওইটা কইতে হবে, ওইটা কইতে হবে, এত কিছু কেন? হ্যাঁ, কোরআনের তো 6236টা আয়াত, রসুলের প্রায় 10 লক্ষ হাদিস থাকতে আপনার এত জায়গা থেকে ওয়াজ আনতে হবে কেন? বিসমিল্লাহ। কোরআন সুন্নাহ খুব বেশি পড়তে হবে। ছাত্র ভাই মাদ্রাসা দাওরা হাদিস পর্যন্ত আপনাদের কাছে আমার আবদার, পড়েন, শুধু পড়েন। মনে রাখবেন, সৃষ্টির শুরু আল্লাহ বানাইছে কলম, আর ইসলামের শুরু পড়া। সৃষ্টির শুরু কি আর ইসলামের শুরু? আন্দাজি কইছি না। আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 4700 নম্বর হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল খালকা আল কলম, সর্বপ্রথম সৃষ্টি বানাইছে আল্লাহ কলম। এই যে কি বানাইছে? কলম দিয়ে কি করি আমরা? আল্লাহ কলমরে বলছে উক্তুব, লেখো। কলম কয় মাযা আকতুবু ইয়া রব, রব আমি কি লিখবো? আল্লাহ বললেন উক্তুব মাকাদিরা কুল্লি শাইইন হাত্তা তাকুমাস সাআ, সব জিনিসের ভাগ্য তুমি কিয়ামত পর্যন্ত এই ভাগ্যগুলা কি হবে এটা লেখা দাও। তাহলে সৃষ্টির শুরু কি? কলম। এবার দেখেন ইসলামের শুরু কেমনে হয়েছে। সহিহ বুখারী হাদিস নাম্বার 3, একদম বুখারী শরীফ খুললেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহান্নুস করতে লাগলেন, রাত্রিকালীন ইবাদত করতে লাগলেন। জিবরিল আমিন নবীজির কাছে আসছে, আসার পর বললেন ইকরা ইয়া মুহাম্মদ, আগে বলছে পড়েন পড়েন হে মুহাম্মদ। তো ইসলামের নবীজির সাথে জিবরিল আমিনের কথা শুরু হয়েছে পড়া দিয়া, দুনিয়া শুরু লেখা দিয়া। জিবরিল আমিনের সাথে নবীজির কথা শুরু হয়েছে পড়া দিয়া। তো ইসলাম আর দুনিয়া গবেষণা করলে লেখাপড়া, আমাদের সবচেয়ে অভাব লেখাপড়া। ছাত্র ভাইয়েরা পড়েন, এত বেশি পড়েন, পড়েন, পড়তে পড়তে যদি আপনি কিছু হয়ে যান তখন বুঝেন। খুব বেশি পড়েন, মোবাইল থেকে দূরে থাকেন, খুব বেশি পড়াশোনা খুব দরকার। অবস্থা ভয়ঙ্কর, আপনাদের দ্বারা আল্লাহ ইসলাম হেফাজত করবে। যদি পড়াশোনা না করেন তাহলে অবস্থা খারাপ হবে। পড়াশোনা করতে হবে খুব বেশি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এখানে বসে মিথ্যা কথা বলা যাবে না। এক নাম্বার আল্লাহকে লজ্জা পাওয়া, মাথা মাথার সাথে যা সম্পর্ক এইগুলাকে কোনো গুনাহ করা যাবে না। 1, 2 পেট পেটের সাথে সম্পর্ক, গুনাহ করা যাবে না। 3 মরণকে স্মরণ করা। 4 নাম্বার মরণের পরে যে আমি পচে গলে যাব এইটাকে স্মরণ করা। আল্লাহ আমাদের সকলকে সতর্কতার সাথে যেন আমরা চলতে পারি তৌফিক দান করেন। 2 নাম্বার কারে লজ্জা পাওয়া? হ্যাঁ, 1 নাম্বার আল্লাহকে লজ্জা পাওয়া। আল্লাহকে লজ্জা পাওয়ার আরেকটা দৃষ্টান্ত দিই। অনেকে ঘরে একা একা থাকেন, দরজা বন্ধ করে থাকেন, থাকেন না একা একা। তো এই জায়গায় আপনি রান খুইলা এমনি ইচ্ছাকৃতভাবে বৈশা থাকবেন। রান খুইলা মানে লজ্জা, যেই জায়গা সতর ঢাকা ফরজ, এই সতর খুইলা এমনি বৈশা রয়েছে, কেউ কিন্তু দেখে না, দরজা লাগানো। এটা ঠিক হবে কিনা আগে হাদিস শুনি, দেখি ঠিক হয় কিনা। আবু দাউদ শরীফ 4017 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আসছে নবীজির এক সাহাবা নাম বাহাস ইবনে হাকিম, উনি ওনার বাবা থেকে, ওনার বাবা ওনার দাদা থেকে হাদিস বর্ণনা করছে। কি উনি বলেন? আওরাতুনা মা নাতি মিনহা ওয়া মা নাজাত ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাদের যে জিনিসগুলা ঢেকে রাখবো কতটুকু ঢেকে রাখতে পারবো, কতটুকু আমরা ঢেকে রাখবো না। নবীজি জবাব দিলেন ইহফাজ আওরাতাক ইল্লা মিন যাওজাতিক, তুমি তোমার বিবি ছাড়া অন্য সকলের সামনে লজ্জাস্থান ঢেকে রাখবা। লজ্জাস্থান কখনো প্রয়োজন হলে খোলা, এটা আল্লাহ খাদ দিয়ে দিছে, কোথায় লজ্জাস্থান খোলা যাবে।
তো এরপর সাহাবা প্রশ্ন করে ফেলছে, দেখেন, ইদা কাদা আহাদুনা খালিয়ান ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাদের কেউ যদি ঘরের ভিতরে একা একা থাকে তাহলে কি সব ঢাকা রাখতে হবে? ভালো করে মন দিয়ে শুনেন, হুজুর আমাদের কেউ যখন ঘরে একা থাকি তখনও কি ঢেকে রাখতে হবে? নবীজি বললেন, আল্লাহু আহাক্কু আইয়ুস্তাহিয়া মিনহু মিনান নাস, ঘরের মধ্যে কেউ নাই, আল্লাহ তোমাকে দেখতাছে, আল্লাহকে মানুষের চাইতে বেশি লজ্জা পাওয়া দরকার। ঘরের মধ্যে কেউ দেখে না, আল্লাহ তো দেখে, তা আল্লাহকে বেশি লজ্জা পাওয়া। তাহলে 1 নাম্বার আল্লাহকে লজ্জা পাওয়া, 2 নাম্বার ফেরেশতাদেরকে লজ্জা পাওয়া। সূরা ইনফিতরের 10, 11, 12 নাম্বার আয়াত আল্লাহ বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, তোমাদের উপর সংরক্ষণকারী ফেরেশতারা আছে, কিরামান কাতিবিন সম্মানিত লেখকগণ, ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো তারা জানে। তাহলে আমি আপনি দেখেন এখন থেকে, আজকে থেকে, এই যে এখন হেঁটে হেঁটে যাব, আচ্ছা আমাকে আল্লাহ দেখে সর্ব অবস্থায়, আমার 2 জন ফেরেশতা আমাকে দেখতেছে, তারা লিখবে, সব লিখে ফেলতেছে, সম্মানিত ফেরেশতারা। তো আমি আপনি সবসময় ভাবা আল্লাহ সর্বদা দেখতেছে, আবার ফেরেশতারাও লেখার জন্য প্রস্তুত, এই কথাটা ভাবনায় আনা, তাহলে দেখবেন গুনাহ করা আমাদের জন্য কঠিন হয়ে যাবে। এটা 2। 3 নাম্বার মানুষকে লজ্জা পাওয়া। কাকে লজ্জা পাওয়া ভাই? মানুষকে লজ্জা পাওয়া। মানুষকে লজ্জা পাওয়ার উদাহরণ কি? নাসাই শরীফের 406 নাম্বার হাদিস, মন দিয়ে শুনেন। আপনাদের এলাকায় নদী আছে? নদীতে গোসল করেনি মানুষ? মানে একদম খোলামেলা গোসল করে? খোলামেলায় তাদের শরমে বুঝতেছেন না, দেয় তো যায়। হ্যাঁ, পুরুষরা করে না গোসল? নারীরাও করে। হ্যাঁ জি করে। চিন্তা করে আমাদের এলাকায় না, সমস্যা নাই, আমাদের এলাকার নদীতেও করে, আপনাদের এলাকায় তো করে। আচ্ছা হয়তো আপনার এলাকা করে না, আমাদের এলাকার এদিকে নদীতে আমি দেখছি করে। ঠিক আছে, আপনাদের আল্লাহ হেফাজত করুন। তো নাসাই শরীফের 406 নাম্বার হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দেখেন আমাদের অনেক পুকুরেও খোলামেলা গোসল করে অনেক মা বোনরা, ঠিক না? এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জায়গা দিয়ে যাইতেছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাজুলান ইয়াগতাসিলু বিল বারাজ, আল্লাহ নবী দেখলেন এক পুরুষ খোলা জায়গায় গোসল করে, নারী না পুরুষ, পুরুষকে দেখছে খোলা জায়গায় গোসল করে। ফাসাইদাল মিম্বার, আল্লাহ নবী মসজিদে গিয়ে মিম্বরে দাঁড়াইলেন, সাহাবারা অবাক, আল্লাহ নবী এই মুহূর্তে মিম্বরে কেন দাঁড়াইলেন? মিম্বরে দাঁড়ানোর পর ফাহমিদাল্লাহু ওয়া আসনা আলাই, আল্লাহ নবী আল্লাহর প্রশংসা করলেন, করার পর বললেন, শোনো তোমরা, ইন্নাল্লাহা হালিম, আল্লাহ ধৈর্যশীল, আল্লাহ সহনশীল, হাইয়ুন, আল্লাহ বড় লাজুক, সিত্তিরুন, আল্লাহ মানুষের দোষগুলা গোপন রাখে, আল্লাহ মানুষের দোষগুলা গোপন রাখে। শোনো একটু, তোমরা কি আল্লাহ তোমার দোষগুলা গোপন রাখে, তো তোমরা দি নিজেদেরকে গোপন রাখো না? পরে কি করে দেখেন, তোমাদের কেউ যখন গোসল করো একটু পর্দা টর্দা দিয়ে গোসল করো। পুরুষরে কইছে, নারীরে না। তাহলে নারীদেরটা কি বলবেন? একটা পুরুষকে দেখছে খোলা জায়গায় গোসল করে, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আর আরেকটা কথা, এমনিও পুরুষরা, আমরা যারা ছাত্র ভাইরা গোসল করি, একটা গামছা রাখা দরকার গোসল করার সময়, অন্য যেন আপনার শরীরের দিকে নজর না দেয়। আল আইনু হাক্কুন আর নজরু হাক্কুন, নজর কিন্তু লেগে যায়। তা আপনার উপরে হিংসুক নজর যদি লেগে যায়, আল্লাহ না করুক আপনার শরীরের উপর লেগে যাইলে দেখবেন এই যে শরীর ভাঙা শুরু হবে। হাদিস দ্বারা প্রমাণিত, হিংসার উপর আমার বয়ান আছে লম্বা, তো এই হাদিসগুলো প্রমাণিত। এই জন্য আমরা যারা গোসল করি পুরুষরা, ছাত্ররা একসাথে করতে হয়, তো আমরা অন্তত গামছা রাখা, আমার শরীর যেন অন্য কেউ না দেখে, এই বিষয়গুলো খুব সতর্ক থাকা।